এক সপ্তাহ যাবৎ কিন্তু আমার বাড়িতে প্রতিদিন 10 থেকে 12 জন মিস্ত্রি সকাল 9টা থেকে রাত্র 12টা একটা পর্যন্ত কাজ করে। এই কাজটা নিয়ে কিন্তু অনেক প্যারার মধ্যে আছিলাম, কারণ এই কাজটা যতক্ষণ সম্পূর্ণ না হয় ততক্ষণই কিন্তু টেনশন। এদিক দিয়ে কিন্তু পুরো দমে কাজ করতে আছে, প্রতিদিন 9টা থেকে রাত্রে 12টা থেকে 12:30, কোনোদিন আবার 1টা 1:30 পর্যন্ত কাজ করতেছে। কেউ রোডের কাজ করতেছে, কেউ হলো পাইপ ফিল্টারের কাজ করতেছে, কারণ তাড়াহুড়ো করে না করলে কিন্তু আবহাওয়াটা তেমন একটা সুবিধা না। টানা 10-12 দিন কিন্তু বৃষ্টি আসছিল, তো এই কদিন কিন্তু কাজ বন্ধ আসছিল। বন্ধ থাকার কারণে কিন্তু এখন প্রেশারটা বেশি বেড়ে গেছে, রাত্রে আর গিয়ে দিনের বেলা মিলিয়ে কাজ করতে হয়। তো সবাই কিন্তু অনেক কষ্ট করতেছে। আর 2 দিন কিন্তু প্রচুর রোদ আসছিল, রোদের কারণে কিন্তু হেরা আরো বেশি কষ্ট করছে। ছাদের উপরে কিন্তু একেবারে ছায়া নাই, পুরো রোদটা কিন্তু ছাদের উপরে লাগে। এই কারণে সবাই মনোযোগ সহকারে কিন্তু কাজটা তাড়াহুড়া করে করতেছে। আমি বিকেল বেলা ছাদে গেছি, আমি ভাবলাম একটু ভিডিও করি। তো হেরা কিন্তু হেরার মতো কাজ করতেছে, আমি ফাঁকে একটু ভিডিও করলাম। এর আগে পরে কিন্তু ভিডিও করা হয়েছে না, তো আজকে ভাবলাম অল্প একটু ভিডিও করি। তো এই দিক দিয়ে কিন্তু একটা চারা গাছে এবার নতুন আম হয়েছে। এই আম গাছে কিন্তু অনেক আম আছিল, মিস্ত্রিরা মোটামুটি সাবার করে দিছে আম খাইয়া। আর এই গাছটার মধ্যে আসছিল অল্প, ওইটার মধ্যে বেশি আসছিল। তো এই গাছের আমটি অনেক মিষ্টি, ওই গাছের আম কেমন আসলে জানি না। এই গাছে যেহেতু প্রথম আম ধরছে, তো সাথে কিন্তু প্রকৃতিটা অনেক সুন্দর। ছাদের উপর উঠলে মনে হয় আমি মালতি পাচ্ছি, কারণ দক্ষিণ দিক দিয়া পূর্ব দিক দিয়া হইলো পুকুর, আর এদিক দিয়ে হইলো বাঁশঝাড় তাল গাছ, মানে মিলিয়ে সবকিছু অনেক সুন্দর। কাজ শুরু হয়ে গেছিল 7টা থেকে, মিস্ত্রি ডালাইয়ের গাড়ি 7টার মধ্যে এসে পড়ছে। আসার পর ছাদ ডালাই শুরু হয়েছে। তো মুরব্বীরা নাকি শুরু করতে হয়, তো প্রথম শুরু করছিল আমার কাকা মানে আমার চাচা শ্বশুর আর কি। আর এরা ছিল মনির কাকা, আর এরা ছিল সোহাগ ভাই হলো আমরা কন্ট্রাক্টর। মিস্ত্রি আছিল প্রায় 25 জনের বেশি। তো হেরারে খাওয়াইতে হইব, হেরা রান্নার আয়োজন করা দরকার। আমি যেহেতু শেষ করছি, তো এই কারণে আমি নিচে এসে পড়ছি। এদিকে ছিল 10 কেজি গরুর মাংস, 10 কেজি মুরগির মাংস, করলা ভাজি, আর হলো মাছের ভর্তা। তো এক চুলার মধ্যে রান্না করবো, এই কারণে সকাল সকাল রান্না বসাই দিচ্ছি। এক চুলা রান্না কিন্তু এমনি তো দেরি হয়, তো ভাবলাম আমি আস্তে আস্তে শুরু করে দিই। তো এখন প্রথমে আমি 1 পাতিল ভাত রান্না করছিলাম, ভাত রান্না হয়ে গেছে। আর এখন হলো মাংসটার মধ্যে মশলা মাখাইতে আসছি। 10টার মধ্যে নাস্তা দিতে হয় সকালের মিস্ত্রিরে, তো নাস্তাটা আগে রেডি করছি, রেডি করে তারপরে বাকি কাজ শুরু করছি আর কি। ভাত যেহেতু হয়ে গেছে, এখন মাংসটা হয়ে গেলে একটু ফেরাটা কমে যাবো, কারণ 2টা হয়ে গেলে সবাই খাবার মোটামুটি দিতে পারবো, সমস্যা নাই। তো গরু মাংস হইলো আলু দিয়া 1 পাতিলে জায়গা হইব না, আমি 1 পাতিলে মশলা মাখাইতেছি, পরে আলাদা করবো 2 পাতিলে। আর মুরগি মাংস হইলো বোনা আর করলা ভাজি। হেরা কিন্তু অনেক পরিশ্রম করতেছে, হেটার খাবারটা যদি একটু মজা না হয় তো আর নিজের কাছেও খারাপ লাগবো। তো এই কারণে ধীরে সুস্থে একটু সুন্দর করে রান্নাটা করার চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ জানে। তো মাংস আমার হয়ে গেছে, এদিক দিয়ে হইলো মুরগি ভাজতেছি, মুরগি ভাজার পর মুরগি বোনা করবো। তো পুরো ভিডিওটা আসলে করা সম্ভব হয়েছে না, কারণ আমার মেয়েরা ওদিক দিয়ে হিসাব রাখতেছে, এই কারণে আসলে ভিডিওটা পুরোপুরি করতে পারছি না আর কি। মানে গ্যাপে গ্যাপে যতটুকু করা সম্ভব অতটুকুই করছিলাম। মাংস হয়ে গেছে 1 পাতিল, মাংস কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জানি না খাইতে কেমন হয়, আশা করি ভালোই হইব, কারণ আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি ভালো করার জন্য। আর বাকিটা হলো রিজিক আর কি, রিজিকের উপর আসলে কারো হাত নাই। তো এখন ভাবি এদিক দিয়ে মাছ ভাজতেছে, মাছের ভর্তা করবো। তো মাছ ভাজছা তারপর ভাবি ভর্তা করবো। এদিক দিয়ে 1 পাতিল মাংস হয়ে গেছে। মোটামুটি আমার কাজ সম্পূর্ণভাবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খাবারের জায়গাটা কম হওয়ার কারণে কিন্তু সবার একসাথে খাবার দেওয়া গেছে না, মানে গেফে গেফে সবাই খাবার দিতে হয়েছে আর কি, একসাথে সবার খাওয়া সম্ভব না। এরা মিস্ত্রি হইলেও কিন্তু আমার বাড়ির মেহমানের আপ্যায়ন করা কিন্তু আল্লাহর রহমত থেকে কিন্তু মেহমান আসে। তো আমি আসলে এরা মেহমান মনে করি, কিন্তু আমি নিজের মতো করে আপ্যায়ন করার চেষ্টা করতেছি, বাকিরা আল্লাহ জানে সম্পূর্ণভাবে পারছি কিনা। তারপর আমি চেষ্টা করছি আমার মতো। তো সবাই কিন্তু আমার মিস্ত্রি ভাইদের জন্য দোয়া করবেন।